সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মেটাল ডিটেকশন বা মেটাল পাস। এটা আসলে কি? মেটাল মানে হচ্ছে ধাতব জাতীয়, যে আপনার প্রোডাক্ট সেফটি পলিসিতে আছে যে কোনো শার্প টুলস জাতীয় কোনো কিছু গার্মেন্টসে, শার্প জাতীয় কোনো কিছু যাতে গার্মেন্টসের সাথে না মিক্স হয়, সেই জন্য কিছু পলিসি মেনটেন করা হয়। এর মধ্যে যেমন ব্রোকেন নিডল পলিসি, সেরকমই মেটাল ডিটেকশন পলিসিটাও কিন্তু মেনটেন করা হয়। মেটাল ডিটেকশন, মেটাল পাস মেশিন। তো এটা কেন যে বাইরে একটা পলিসি হচ্ছে যে গার্মেন্টস বায়ারকে সেফ প্রোডাক্ট দিতে হবে। সেফ প্রোডাক্ট হচ্ছে এমন একটা সেফ যে যারা গার্মেন্টসটা তৈরি করে উৎপাদন করে তাদের জন্য সেফ, যারা এটা সংরক্ষণ করবে রক্ষণাবেক্ষণ করবে তাদের জন্য সেফ, এবং সর্বশেষ ভোক্তা যারা কাস্টমার তাদের জন্য এটা সেফ থাকতে হবে। এই জন্য মূলত আপনার মেটাল পাস মেশিনের ইউজ করা হয়, বিশেষ করে যে বাচ্চাদের আইটেমগুলোর জন্য 100% সবগুলো আইটেমই আপনার মেটাল পাস মেশিন দিয়ে পাস করতে হবে। এবং এই মেটাল পাস মেশিন দিয়ে পাস করার কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। সেই রিকোয়ারমেন্ট আসলে কি? এই মেটাল পাস মেশিনটাকে আপনাকে চেক করে নিতে হবে। একটা হচ্ছে মেশিনের ফাংশন চেক, আর একটা হচ্ছে ওভারঅল মেশিনটা মূলত ক্যালিব্রেশন করা হয় 6 মান্থ পর পর, মানে 6 মাস পর পর ওই মেটাল পাস মেশিনটাকে ক্যালিব্রেশন করে তার একটা সার্টিফিকেট দেওয়া হয়। 6 মাস বা 1 বছর মেয়াদী একটা সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়াও কিন্তু এটার ফাংশন ঠিক আছে কিনা তার জন্য দিনের মধ্যে রিকোয়ারমেন্ট, সেটার ফাংশনটা চেক দেওয়ার জন্য তার যে রিকোয়ারমেন্টটা হচ্ছে দিনের মধ্যে 3 বার এটাকে ক্যালিব্রেশন করতে হবে, 9 পয়েন্ট চেক দিতে হবে। এখন 9 পয়েন্ট চেকটা আসলে কি সেটা নিয়ে কথা বলবো। যে দিনের মধ্যে 3 বার একটা ফেরাস কাট রয়েছে একটা, এই কাটটার মূলত 3টা মেজারমেন্ট রয়েছে। একটা 0.08 mm, আর একটা হচ্ছে 1 mm, আর একটা হচ্ছে 1.2 mm ফেরাস কার্ড একটা কার্ড। এই কার্ডটা দিয়ে মূলত এই মেটাল পাস মেশিনটার কার্যক্রম ঠিক আছে কিনা সেটা চেক দেওয়া হয় দিনের মধ্যে 3 বার। এটা কীরকম? ধরেন আপনি যদি একটা কাগজ বরাবর ধরেন, এক্সাম্পল হিসেবে আপনি এটাই ধরেন, এটা হচ্ছে সেই বেল্ট, সেই বেল্টের মধ্যে 9 পয়েন্টে চেক দেয়। ধরেন এইখানে একটা পয়েন্ট, 1টা 2টা 3টা 4 5 6 7 8 9, এই যে 9টা পয়েন্ট, এই 9টা পয়েন্টে কী করা হবে? চেক করা হবে। তো প্রথমেই কিন্তু এই কার্ডটা ছেড়ে দেওয়া হবে। এই যে এই পয়েন্টটা রয়েছে ধরেন, এই পয়েন্টে রেখে কার্ডটা ছেড়ে দিবে, মেশিন স্টার্ট করবে, মেশিনটা আবার এই কার্ডটা ব্যাক চলে আসবে, পাস হবে না। আবার এই পয়েন্টে রেখে কার্ডটা ছেড়ে দিবে, আবার ব্যাক চলে আসবে, পাস হবে না। ওকে, এই পয়েন্টে ছেড়ে মেশিনটা অন করবে, কার্ডটা আবার ফিরে আসবে, পাস হবে না। তাহলে এই 3টা পয়েন্ট আপনার ওকে। আবার এই মিডিলের জন্য আপনাকে তার একটা নির্দিষ্ট মেজারমেন্ট রয়েছে, সেই সাপ্লাই রিকোয়ারমেন্ট অনুযায়ী। আরেকটা এখানে একটা কোটার মতো রয়েছে, সেই কোটার মিডিলে দিতে হবে, মেজারমেন্টটা মেনটেন করে মিডিলে দিয়ে এখান থেকে ছেড়ে দিবেন, চলে আসবে। আবার এই পয়েন্টে রেখে ছেড়ে দিবেন, মেশিন স্টার্ট করবেন, চলে আসবে। আবার এই পয়েন্টে ছেড়ে দিবেন, মেশিন স্টার্ট করবেন, চলে আসবে। তাহলে 6টা পয়েন্টে কিন্তু আপনার ওকে আছে, এই 6টা পয়েন্টে সে ডিটেক্ট করতে পারে। তারপর এই যে একদম মাথায় যে আছে, বেল্টের মাথায়, এইখানে কিন্তু ওই কোটোটার উপরে আরেকটা আছে, এই উপরের দিকে ওখানে একটা ছিদ্র রয়েছে, সেটা মেজারমেন্ট ফিক্স করা আছে সাপ্লাইয়ের দ্বারা, ওইভাবে কাটা আছে। সেটার মধ্যে রেখে এখান থেকে ছেড়ে দিলে আবার ব্যাক আসবে, এখান থেকে ছেড়ে দিলে আবার ব্যাক আসবে, এখান থেকে ছেড়ে দিলে আবার ব্যাক আসবে। তাহলে এই যে আপনার ছেড়ে দেওয়ার পর আবার ব্যাক আসতেছে, তার মানে এখানে 9টা পয়েন্টে কি আছে আপনার মেজারমেন্ট ঠিক আছে, বা এই 9টা পয়েন্টে ডিটেক্ট করতে পারে, মেটাল ডিটেক্ট করতে পারে। এটাই হচ্ছে 9 পয়েন্ট চেক। এবং মেশিনে দিনের মধ্যে 3 বার 9 পয়েন্ট চেক দেওয়া হয়, স্টার্টিং সময়, মিডল টাইম এবং লাস্ট টাইমের দিকে, দিনের মধ্যে 3 বার। এবং এই মেশিনের যে ডিটেক্টর যে হাইট, এটা হচ্ছে 127 mm হাইট থাকে। এই 27 mm এর হাইট থেকে সে কী করে, যে ব্রিজটা থাকে আর কি মেটাল ডিটেক্টর, সে 127 mm এখান থেকে সেটা ডিটেক্ট করে। এবং কোনো যে নিডেল বা কোনো যে দাতব যদি এখানে কোনো গার্মেন্টসে থাকে, সেটা কিন্তু আর পাস হয় না, এটা ব্যাক ফিরে আসে। এবং এই যে এটা অপারেট করে তাকে অবশ্যই কী করতে হয়, প্রোডাকশনের হিসাব রাখতে হয়, যে সে কত পিস গার্মেন্টস এখান থেকে পাস করেছে এবং কত পিস, মানে তার কাছে হিসাব থাকে কত স্টাইলে কত পিস সারাদিনে সে মেটাল পাস করেছে। এবং যদি মেটাল পাসে কোনোটাতে নিডেল থাকে,
অবশ্যই তাকে ওটা কী করতে হয়, তার যেটা নন কনফার্মিং বক্স রয়েছে সেই নন কনফার্মিং বক্সে ওই গার্মেন্টসটা রাখা হয় এবং সে রেজিস্টার মেনটেন করে রাখতে হয় যে সে আজকে সারাদিনে কতগুলো গার্মেন্টস পাস করলো এবং কতগুলো গার্মেন্টসের মধ্যে নিডেল পাচ্ছে, তার অবশ্যই সে রেকর্ড মেনটেন করে। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন মেটাল ডিরেকশন পলিসি বা কীভাবে মেটাল পাস করতে হয়, 9 পয়েন্ট চেক সব কিছু। এবং আবার দেখাবো, আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই করবেন এবং চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।